কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না ইরান, বরং বিদ্যুৎ উৎপাদনের মতো কল্যাণমূলক কাজে ব্যবহার করছে পরমাণু শক্তি। আর এজন্যই তাদের পরমাণু শক্তি সমৃদ্ধিকরণ প্ল্যান্ট দরকার হয়। দীর্ঘদিন ধরে এমন দাবি করে ইরানের বিভিন্ন দপ্তর। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, ইরানের পরমাণু প্ল্যান্টের লক্ষ্য মোটেও শান্তির জন্য নয়। তাই আসলে কি হয় ইরানের পরমাণু প্রকল্পে, সমৃদ্ধিকরণ বিষয়টিই বাকি। এ নিয়ে আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে জানুন এর আদ্যপান্ত। পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে যে উপাদানটি সবচেয়ে বেশি দরকার হয় সেটি হলো ইউরেনিয়াম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটি একটি ধাতব পদার্থ যা মাটিতেই পাওয়া যায়। ইউরেনিয়ামে ভিন্ন ভিন্ন ভরের পরমাণু থাকে। বিজ্ঞানীরা সেগুলোকে সংক্ষেপে U-238 এবং U-235 নামে চিহ্নিত করেন। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে U-238 সবচেয়ে বেশি থাকে, যা প্রায় 99.3%। অন্যদিকে মাত্র 0.7% থাকে U-235। এই U-235 আইসোটোপটি সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা জানান, যেহেতু প্রাকৃতিক ইউরেনিয়ামে U-235 কম থাকে, তাই বিশেষ প্রক্রিয়ায় ইউরেনিয়ামে এটি বাড়ানোর দরকার হয়, আর একেই বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এক্ষেত্রে খনি থেকে আকরিক ইউরেনিয়াম তুলে প্রথমে গুঁড়ো করা হয়। পরিশোধনের পর সেটি ইয়েলো কেকের আকৃতি পায়। এরপর রাসায়নিক প্রক্রিয়ায় ইয়েলো কেকটিকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডে রূপান্তর করা হয়। পরে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডকে ঘোরানো হয় একটি সেন্ট্রিফিউজ মেশিনে। এখানে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235 কে আলাদা করা হয়। বিশেষজ্ঞরা আরও জানান, যখন বড় কোনো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস ভাঙা হয়, তখন সেই ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। শুধু শক্তি নয়, প্রতিটি ফিশনে আরও নিউট্রন তৈরি হয়, যা আবার পাশের পরমাণু ভেঙে ফেলে। এরপর একটার পর একটা পরমাণু ভাঙে এবং একসাথে বিশাল এক বিস্ফোরণ হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে হলে 90%-এর ওপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার দরকার হয়। সৃষ্টি ঘটক, 71। কলম্বো টেস্টে 4 দিনে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ।